200 বর্গফুটের একটা জায়গা রেজিস্ট্রি হচ্ছে, আমাদের আলিপুরে রেজিস্ট্রি হচ্ছে, সাউথ 24 পরগনায়। তো যে ব্যক্তি কিনছে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি বিক্রি করছে, সে ডকুমেন্ট ফুলফিল দিচ্ছে না, কমপ্লিট ডকুমেন্ট দিচ্ছে না, ফলে যে কিনছে সে হেনস্থা হচ্ছে। এখন যে কিনছে সে তো চাইবে যে একজন অ্যাডভোকেট বা একজন লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখককে দিয়ে আমি ডিটগুলো বানাবো, মানে ডিটটা বানিয়ে পরিষ্কারভাবে তার যে গল্প সেগুলো ঠিকঠাকভাবে লিখবে। তো সে যখন অপরপক্ষ যখন ডকুমেন্ট না দেবে তখন দলিল লিখতে খুব অসুবিধে হয়, যে কিনছে তারই সমস্যা হয়। তো আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত মানুষদেরকেই আমি বলবো যারা জমি জায়গা কেনে, সেটা বসবাসের জন্য হতে পারে, বিজনেসের জন্য হতে পারে, বা ভাড়া দেওয়ার জন্য হতে পারে, যে কোনো কারণে। তো যখন একটা জমি আমি রেজিস্ট্রি করতে যাব, ঠিক তার আগে আমার কি কি করণীয়, কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, সেই বিষয়ে আমি এই ভিডিওতে ডিটেলসে জানাবো। প্রথম কথা হচ্ছে, ধরো আমি একটা জায়গা কিনছি, যে আজকে যে আমি গল্পটা করছি, যে ডিটের গল্পটা, তার বর্তমান যে ডিড রয়েছে মালিকের, সেটা প্রথমে নিতে হবে। সেই ডিটে উল্লেখিত যা দলিল আছে পিছনে চেন ওয়াইজ, সেগুলো একের পর এক নিতে হবে। নেয়ার পরে যখন আমি চেন সিস্টেমের সমস্ত দলিল পেয়ে যাব, তখন দলিলের ব্যাপারটা মিটে গেল। এইবার রেকর্ডে যেতে হবে, যে আমি যার কাছ থেকে কিনছি তার নামে রেকর্ড রয়েছে কিনা, সে কার কাছ থেকে পেল সেটাও দেখতে হবে, মিলিয়ে নিতে হবে। তার মানে এলআর পর্চা, আরএস পর্চা, সিএস পর্চা, সমস্ত কিছু জিনিস চেয়ে নিতে হবে। তারপর কি করতে হবে, যখন আমার দলিল এবং পর্চার বিষয় মিটে গেল, তখন একটা সার্চিং করতে হবে। সার্চিংটা কী সার্চিং করবেন, নিকটবর্তী যেসব এডিএসআর অফিস আছে, যে এই জমি কতবার রেজিস্ট্রি হয়েছে, বা আমি কিনছি সেই জায়গাটা অলরেডি কেউ কিনে রেখেছি কিনা, রেজিস্ট্রি করেছি কিনা, তো এই বিষয়ে একটা হালকা সার্চিং করে নিতে হবে। সার্চিং করার পরে আরেকটা জিনিস দেখার আছে, যদিও খুব ডিফিকাল্ট, যে এই জায়গা বা এই যে মালিক কেনাবেচা করছে, বা তার ওই চেনের ভিতরে যেসব মালিকগুলো আছে, বা তার দাগে যেসব মালিকগুলো আছে, সেই সব মালিকের নাম ধরে ইকোর্ট সার্ভিস, যেটা আমাদের কোর্টের, বিভিন্ন ইয়ারে সার্চ করে করে দেখা উচিত যে কোনো মামলা হয়ে আছে কিনা, বা কোনো অ্যাডভোকেটকে দিয়ে সেটা মানে বোঝার জন্য, জানার জন্য অ্যাডভোকেট একটা হায়ার করলে, ভালো অ্যাডভোকেট, তিনি গাইড করে দেবেন। মানে কি, দেখতে তো আমাদের ক্ষতি নেই, বিপদ তো এমনিই আসবে, কিন্তু বিপদ যাতে না আসে তার জন্য যতটুকু যা করার আমাদেরকে করতে হবে। তো আমি প্রথমে কি বলেছি, চেন ডিড, দ্বিতীয়ত কি বলেছি, রেকর্ড, তৃতীয়ত সার্চিং, চতুর্থ একটু কেসের ব্যাপারে যদি দেখা যায়, নিকটবর্তী যেসব সাব ডিভিশন কোর্ট হোক, ডিস্ট্রিক্ট কোর্ট হোক, একটু যদি সার্চ করা যায় তো কিছুটা আমরা ক্লিয়ার হতে পারবো। এখন মানুষ বেইমানি করবে না, এটা যেমন অস্বাভাবিক না, আবার স্বাভাবিকও না, সুতরাং সব কিছু ঘটতে পারে। তাই চোখ কান খোলা রেখে যদি কিছু করা যায়, তারপরে যদি হয় তো কিছু করার নেই। আমি আমার 200% দিয়েছি, তো এবার যদি কিছু হয়ে যায় আমার কিছু করার নেই, তো দিতে হবে। দলিল করার আগে অবশ্যই ভেরিফাই, যাচাই করতে হবে।